প্রীতম সবে অফিস থেকে বাড়ি ফিরেছে। ঘরে ঢুকতেই দেখল মা রান্নাঘরে কড়াই থেকে তরকারি নামাচ্ছে। তারপর টেবিলে রাখা মাখা আটাটা গোল্লা করতে শুরু করলো। তাকে দেখেই জল দিলেন। প্রীতম বলল, বলটি কই? মা বললেন, ওপরে। মেয়েকে নিয়ে ওপরে কি করছে কে জানে। প্রীতম ওপরে উঠতেই দেখল রেলিংয়ে অগোছালোভাবে কিছু জামা কাপড়, ড্রেসিং টেবিলের জিনিসগুলো ছড়ানো, বিছানায় চিরুনি, বুলটি মেয়ের জামার ফিতে বেঁধে দিচ্ছে। এসব দেখে প্রীতম বলল, ঘরের কি অবস্থা করে রেখেছ? একটু গুছিয়ে রাখা যায় না? সারাদিন ঘরে বসে কি করো? রান্নাটাও তো মা করছে। কাজ করতে কি খুব কষ্ট হয়? মা রান্না করছে, কিন্তু আমি তো। এতটুকু বলতেই বুলটি দেখল তার 2 বছর বয়সী মেয়ে একটা পোকার পেছনে দৌড়াচ্ছে। সেই দেখে বুলটি তার পেছনে ছুটল। কিছুক্ষণ পর সে প্রীতমকে চা করে দিল। তারপর রাতের খাবার খেয়ে এদিক ওদিকের গল্প করে তারা ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠতেই প্রীতম দেখল তার পাশেই তার মতো দেখতে একজন বসে আছে। তাকে দেখে চমকে উঠে সে বলল, তুমি কে? সে বলল, আমি তোমার প্রতিবিম্ব, ওই আয়না থেকে বেরিয়েছি। মানে কি চাও তুমি? তোমাকে বিশ্রাম দিতে চাই আর আয়না দেখাতে চাই। মানে বুঝলাম না। আমি বোঝাচ্ছি, শোনো। আজ আমি তোমার জায়গায় থাকব। মানে খাবার খাবো, বাজার করব, অফিস যাব, সব যা যা তুমি করো তাই করব। আর তুমি যাবে অতীতে, মানে গতকালকে। তোমাকে আমি গতকালকে পৌঁছে দেব। তুমি এই বাড়িতেই থাকবে, কে কি করছে দেখবে, কিন্তু কিছু বলতে পারবে না, করতেও পারবে না। আর তোমাকে কেউ দেখতেও পাবে না। চলো এখন। এই বলে প্রীতমকে তার প্রতিবিম্ব তার অতীতে পৌঁছে দিল। প্রীতম দেখল সে ঘুমাচ্ছে। বুলটিকে জড়িয়ে তার মেয়েও ঘুমাচ্ছে। বুলটি খুব আস্তে আস্তে মেয়েকে একটু সরিয়ে তার কাছে বালিশ দিয়ে চলে গেল। তার চোখে এখনো ঘুম। মেয়ে অনেক রাত পর্যন্ত ঘুমায়নি। প্রীতমের যাতে কষ্ট না হয় তাই বুলটি অনেক রাত পর্যন্ত মেয়েকে কোলে নিয়ে বসেছিল। চোখে মুখে জল দিয়ে সে চলে গেল ঘর ঝাঁট দিতে। তারপর অন্যান্য কাজ করে স্নান করে আধ শুকনো জামা কাপড়গুলো মেলে চলে গেল নিচে। সেখানে চা করে শ্বশুর শাশুড়িকে দিয়ে যেই নিজে খেতে যাবে মেয়ে উঠে পড়ল। তাকে কোলে নিয়ে হাত মুখ ধুয়ে দিয়ে দুধ করে খাওয়ালো। কিছুতেই সে খায় না, অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়ালো। এদিকে তার চা পড়ে আছে। এবার সে ভাত বসালো, সবজি কাটছে। মেয়ে এসে তার কোলে উঠতে চাইছে। বুলটি বলল, বাবা অফিস যাবে, আমি রান্নাটা করে নিই, তারপর তোমাকে আদর করব। তারপর প্রীতমকে চা দিল। প্রীতম চা খেয়ে স্নানে গেল। ততক্ষণে তার জামা কাপড় বুলটি রেডি করলো। তার মা গেছে গাছ থেকে ফুল তুলতে। বুলটি একদিকে রান্না করে, আবার সবজি কাটে, মেয়েকেও সামলায়। এবার প্রীতমকে খেতে দিয়ে তার টিফিন গুছিয়ে দিচ্ছে। মেয়ে এসে আবার বায়না শুরু করলো। তাকে কোলে নিয়ে টিফিন গুছাচ্ছে। এমন সময় রান্নাঘর থেকে পোড়া পোড়া গন্ধ পেয়ে মেয়েকে কোল থেকে নামিয়ে দৌড়ালো। তরকারিটা একটু ধরে গেছে। এমন সময় প্রীতম চেঁচালো, তরকারিটা দেবে নাকি না খেয়ে চলে যাব? সে আবার ছুটে আসলো। এবার বর্তমানে প্রীতমের মনে হলো এই সময় মা ফুল তুলতে না গিয়ে এদিকে তো থাকতে পারত। সে অফিস চলে গেল। বুলটি মেয়ের জন্য আলাদা করে খাবার বানাচ্ছে। এমন সময় তার বাবা বললেন, খেতে টেতে দেবে নাকি? কত বেলা হয়েছে খেয়াল আছে? বুলটি তাড়াতাড়ি মেয়ের খাবারটা কুকারে বসিয়ে তার শ্বশুর মশাইকে খাবার দিল। উনি খেতে খেতে বললেন, আমাকে একটু শশা কেটে দাও। বুলটি কাজ ফেলে শশা কেটে দিচ্ছে। প্রীতম দেখছে তার মা ফুল তুলে পেছন বাড়ির কাকিমার সাথে কথা বলছে। সে মনে মনে ভাবল, বাবার খাবারটা মাও তো দিতে পারত। তিনি ফুল তুলে এসে বললেন, বৌমা, আমার জন্য 3টে রুটি করে দিও আর ভেন্ডির তরকারি। বুলটি মায়ের জন্য রুটি তরকারি করে তাকে দিয়ে মেয়েকে খাওয়াতে বসল। মেয়ে খেতে চাইছে না। নানা গল্প বলে ভুলিয়ে ভালিয়ে খাওয়ালো। খাওয়ানোর পর মা বলল, রোদ ওঠার আগে বাসনগুলো মেজে নাও। বুলটি বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে গেল মাজতে। প্রীতম ভাবল, ঘরে কল থাকতে বাইরে কেন তাকে পাঠাচ্ছে মা?
যে যার মতো খেয়ে নিল, কিন্তু বুলটি যে খায়নি সেটা কারোর হুঁশ নেই। বুলটি বাসন ধুয়ে সব গুছিয়ে রেখে একটু বসলো। তারপর যখন খেতে বসলো প্রায় 11টা বাজে। এর মধ্যে মেয়ে এসে জ্বালাচ্ছে। খাওয়া শেষ করে কোনো মতে হাত মুখ ধুয়ে মেয়েকে মায়ের কাছে রেখে বুলটি বলল, ওকে একটু দেখো, আমি মাছগুলো কেটে নিই। এমন সময় মাসির ফোন। মাসিতে গল্প শুরু হলো। মা বলছে, তোর বৌমা তো তাও ভালো, আমারটা একটা কাজ ঠিক মতো করতে পারে না। সকাল থেকে কি করেছে, তাই খেতে 11টা বাজলো। কিছু বলতেই পারি না, তাহলেই হয়তো মুখ ফুলে হাঁড়ি করে বসে থাকবে। এমন সময় মেয়েটা পড়ে গিয়ে কাঁদতে শুরু করলো। বুলটি মাছ কাটা বাদ দিয়ে ছুটে আসলো। তারপর আবার ফিরে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে আসলো। মেয়ে কেঁদেই চলেছে। মা ওদিকে বসে বসে বলছে, কি হলো, ধরো মেয়েটাকে। মাসিকে বলল, দেখছিস কেমন মা, মেয়েটা কাঁদছে তাও একটু ধরে না। বুলটিকে বলল, মেয়েটাকে ধরতে এত সময় লাগে, দেখছো আমি কথা বলছি। হ্যাঁ মা, আমি মাছ কাটছিলাম, হাতটা ধুয়ে তারপর আসলাম। মা বলল, মাছ কাটতে তো এই যুগে বসনি, এত সময় লাগে মাছ কাটতে। বুলটি মেয়েকে শান্ত করে আবার কাজ শুরু করলো। রান্না করে সমস্ত ঘর ঝাঁট দিয়ে গুছিয়ে ঘর মুছল। ঘর মুছছে তখন মেয়ে তার পিঠে উঠে বসে আছে। বুলটির কষ্ট হচ্ছে, তাও সে হাসছে। তারপর মেয়েকে স্নান করিয়ে জামা কাপড় কেচে মাকে বলল, সোনাইকে একটু রাখো, আমি ভিজে গেছি, জামা কাপড় মেলে স্নান করে আসি। মা বলল, না না, আমি এখন স্নান করে পুজো দেব, তুমি পরে যেও। অগত্যা মেয়েকে নিয়ে ছাদে গেল জামা কাপড় মেলতে। তারপর নিচে এসে মেয়েকে খাওয়ালো। মেয়েটা খাওয়ার সময় বড্ড বায়না করে। এমন সময় বাবা বাইরে থেকে ঘুরে এসে স্নান করে বললেন, বৌমা ভাত দাও। বাবাকে ভাত দিয়ে মেয়েকে কোলে নিয়ে অন্য কাজ সারল বুলটি। এবার মা পুজো দিয়ে এসে বললেন, আমাকে দুটো ভাত দাও, তারপর স্নানে যাও, তাহলে আমি সোনাইকে রাখতে পারবো। বাবার পাশে বসে বসে বললেন, সে সকাল থেকে দুটো রুটি খেয়ে ছুটেই যাচ্ছি, এই বয়সে এত কাজ করা যায়? বুলটি রাগে একা একাই বিড়বিড় করছে। প্রীতমেরও খুব রাগ হলো। এই কথাটা মার মুখে সে রোজ শোনে। আজ আসল ব্যাপারটা দেখলো। মার খাওয়া হলে বুলটি গেল ওপরে। সেখানে ঘর ঝাড় দিয়ে ড্রেসিং টেবিল ঘর গুছিয়ে বাকি জামা কাপড়গুলো কেচে নিয়ে ঘর মুছে স্নানে গেল। নিচে আসতেই মা বলল, একটু স্নান করতে কত সময় লাগে? কোলে বাচ্চা থাকলে তাড়াতাড়ি কাজ সারতে হয়। বুলটি পেছন ঘুরে মুখ বেঁকালো। মা চলে গেল শুতে। মেয়ে খুব জ্বালাচ্ছে। বুলটি কোনো মতে খাচ্ছে। তারপর মেয়েকে একটু কিছু খাইয়ে বাসন ধুয়ে চলে গেল ওপরে। এখন প্রায় 3:45। মেয়েকে কোলে নিয়ে সে ঘুম পাড়াচ্ছে, কিন্তু সে কিছুতেই ঘুমাচ্ছে না। মেয়ে ঘুমালে বুলটি চলে গেল ছাদে জামা কাপড় তুলতে। এমন সময় নিচে থেকে মার ডাক। শুনতে পাচ্ছে না বলে মা বলল, ঠিক পড়ে পড়ে ঘুমাচ্ছে, না হলে ইচ্ছে করে সাড়া দিচ্ছে না, কাজের ভয়। এত কুড়ে। ছাদ থেকে ঘরে আসতেই মার ডাক শুনে বুলটি জামা কাপড় রেলিংয়ে রেখে চলে গেল নিচে। মা বলল, তোমার বাবা বেরোবে, একটু চা করে দাও। প্রীতমের খুব রাগ হলো। চাটা তো মাও করতে পারত, কিন্তু সে কিছু বলতে পারছে না। চা করে বুলটি আসলো ওপরে, কিন্তু ওর আর ঘুম আসছে না। মেয়ের ঘুম ভাঙতেই বুলটি নিচে চলে গেল। তাকে দেখেই মা বলল, বৌমা চা করার আগে একটু মুড়ি মাখো। বুলটি মুড়ি মেখে মাকে দিল। দুজনে চা মুড়ি খেলো। এবার মেয়েকে খাইয়ে মা বাবার শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে বোতলে জল ভরে সবজি কেটে তরকারি বসিয়ে আটা মেখে রাখলো। এমন সময় মেয়ের পটি পেয়েছে। তরকারি হয়ে গেছে দেখে সেটা গ্যাসের ওপর কড়াইতে ঢাকা দিয়ে রেখে মেয়েকে নিয়ে চলে গেল ওপরের বাথরুমে। এমন সময় প্রীতম দেখল সে অফিস থেকে বাড়ি ঢুকছে। তখন মা টিভি দেখা বন্ধ করে চলে গেল তরকারি বাটিতে ঢালতে। তারপর বুলটির মেখে রাখা আটাগুলো গোল্লা করছে। ওদিকে বুলটি যেই সোনাইকে বাথরুম থেকে ঘরে এনেছে, ও সমস্ত গুছানো ড্রেসিং টেবিল ওলট পালট করে দিল। প্রীতম ঘরের এই অবস্থা দেখে বলল, সারাদিন ঘরে বসে কি করো? রান্নাটাও তো মা করছে। বুলটি কিছু বলতে যাবে, কিন্তু মেয়েকে সামলাতে গিয়ে সব ভুলে গেল। এইসব কিছু নিজের চোখে দেখে এই প্রীতমের নিজের ওপর খুব রাগ হলো। রাত্রে ঘুমানোর পর আবার সেই প্রতিবিম্ব প্রীতম আসলো। সে বলল, কি ভাবছ? এবার প্রীতম বলল,
আজ সারাদিনের সমস্ত কিছু দেখলাম। বুলটি আগে কত হাসি খুশি ছিল, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। চেহারাও খারাপ হয়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে। অথচ এগুলো কোনোদিন আমি খেয়ালই করিনি। ভাবছি যে মেয়েটাকে একদিন তার মা ভাত খাইয়ে না দিলে খেত না, নিজে কতটুকু খায় বুঝতে পারত না, কোনো কিছু চাওয়ার আগেই বাবা এনে হাজির করত। আজ সে সারা দিন দৌড়ে বেড়াচ্ছে, সমস্ত সংসারটাকে সামলাচ্ছে, নিজের খাবারটাও ঠিকমতো খেতে পারছে না। আর একটু ভুল হলেই আমরা তাকে কথা শোনাচ্ছি, একবার জানতেও চাইছি না তার কষ্ট হচ্ছে কিনা। সে কি চায় সেটাও জানার প্রয়োজন বোধ করছি না, শুধু ভাবছি এইসব তার কর্তব্য, তাই ওকে করতেই হবে। যে মেয়েটা একদিন সামান্য একটু কেটে গেলে কেঁদে দিত, আজ তার কেটে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই। কষ্ট হয়তো তারও হচ্ছে, কিন্তু কাউকে বলছে না, কারণ জানে বোঝার মতো কেউ নেই। আজ নিজের চোখে না দেখলে এসব কিছু কোনোদিন বুঝতামও না। হয়তো দিনে দিনে ব্যবহারটা আরও খারাপ হতো, সেও খিটখিটে হয়ে যেত, তারপর একদিন রুখে দাঁড়াতো, সুরে হতো অশান্তি। এই জন্য তাকেই দোষ দিতাম। আসলে সমস্ত জিনিসকে সেভাবেই দেখি যেভাবে আমরা দেখতে চাই, যেভাবে সব কিছু সাজানো থাকে, তার গভীরে প্রবেশ করতে চাই না। তাই নিজের চোখে নিজের এই রূপটা দেখার খুব প্রয়োজন ছিল। এরপর প্রতিবিম্ব প্রীতম বলল, এবার কি করবে ভাবছ? আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, দেখি তাতে কিছু সমাধান হয় কিনা। এরপর প্রতিবিম্ব প্রীতম মিলিয়ে গেল। সকালে মাকে বলল, মা তুমি তো পারো না, তাই একজনকে ঠিক করেছি, সে ঘর মুছবে, বাসন ধোবে, সবজি মাছ কেটে দেবে, আর টুকটাক কাজ করবে। মা বললেন, এসবের কি দরকার আছে? দরকার আছে মা, কাল থেকে সে আসবে। বুলটি আইসক্রিম খেতে খুব ভালোবাসে, তাই রাত্রে প্রীতম সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো। আইসক্রিম দেখে বুলটি ছোট বাচ্চার মতো আনন্দে লাফিয়ে উঠল। এরপর রাত্রে খাবার সময় প্রীতম তার মাকে বলল, মা তরকারিটা কে করেছে গো? মা বললেন, কেন, ভালো হয়নি? না, ভালো হয়েছে, কিন্তু অনেক দিন তোমার হাতের তরকারি খাইনি। এটা তো তোমার রান্না না, প্লিজ মা, রাত্রের তরকারিটা এবার থেকে তুমি করো, তোমার হাতের রান্না খেতে খুব ভালো লাগে। এভাবে ধীরে ধীরে প্রীতম নিজের ভুলগুলো শুধরে নিতে থাকলো। ধীরে ধীরে বুলটিও অনেক পরিবর্তন হতে থাকলো। এখন আর ঘর এলোমেলো থাকে না, তার চেহারারও অনেক পরিবর্তন ঘটেছে। সে আবার সেই আগের হাসি খুশি মেয়েতে পরিণত হলো।